যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৩৭ বছর দেশ শাসন করা আয়াতুল্লাহ খামিনির পর সর্বোচ্চ নেতা কে হবেন, এখন সেই প্রশ্ন উঠেছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB রোববার সকালে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা তেহরানে নিজ কার্যালয় লিডারশিপ হাউস কম্পাউন্ডে শহীদ হয়েছেন। ইসলামী বিপ্লবে নেতৃত্ব দানকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে তার উত্তরসূরি হিসেবে ক্ষমতা নেন আয়াতুল্লাহ আলী খামেনি। ৩৭ বছর শাসন করা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্ম নেন। তার বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। ১৯৬২ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিরোধী দলীয় আন্দোলনে যোগ দেন খামেনি। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হন। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC গড়ে তোলেন তিনি। খামেনি ১৯৮০-র দশকে ইরাকের সাথে যুদ্ধে ইরানের নেতৃত্ব দেন। সে সময় পশ্চিমা দেশগুলো ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সমর্থন দেওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় নেতাদের পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েল সহ অন্য পশ্চিমা দেশগুলোর কাছে তিনি কখনো মাথা নত করেননি। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগেই খামেনি তার অবর্তমানে ইরানের নেতৃত্বের জন্য ৩ সদস্যের একটি পরিষদ নির্ধারণ করেন। এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এছাড়া মৃত্যুর আগে তিনি তার উত্তরসূরি হিসেবে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে কিছু কর্তৃত্ব দিয়েছিলেন। খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হিসেবে তার দ্বিতীয় পুত্র মুজতবা খামেনির নাম উঠে এসেছে। এছাড়াও খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলী রেজা আরেফি, মোহাম্মদ মেসহজদি মীর বাগেরি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপ চেয়ারম্যান হাশেম হুসাইনি বুশেরির নাম রয়েছে সর্বোচ্চ নেতার তালিকায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।